২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আল কায়দাকে নির্মূলের লক্ষ্য নিয়ে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ২ দশক ধরে চলা সেই যুদ্ধে প্রাণ হারান প্রায় ২৫০০ মার্কিন সেনা, শত শত ব্রিটিশ সেনা এবং হাজার হাজার আফগান বেসামরিক মানুষ। প্রায় $১ ট্রিলিয়ন ব্যয়ের পরও ২০২১ সালে তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে। বিশ্লেষকদের মতে আফগান যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা ছিল সুস্পষ্ট লক্ষ্য, বাস্তবসম্মত কৌশল এবং সংঘাত থেকে বের হবার পরিকল্পনা ছাড়া কোনো সামরিক সংঘাতে জড়ানো উচিত নয়। কিন্তু ইরানে চলমান মার্কিন অভিযানে সেই একই ভুলের পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে। ন্যাশনাল ওয়ার কলেজের অধ্যাপক কার্টার মালকাসিয়ান মনে করেন, আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান ছিল অতিরঞ্জিত নিরাপত্তা হুমকির ফল। আফগানিস্তানের দীর্ঘদিন সেনা রাখার মূল যুক্তিটিই ছিল অতিরঞ্জিত নিরাপত্তা হুমকির উপর ভিত্তি করে। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর গত ৫ বছরে আফগানিস্তান ভিত্তিক কোনো গোষ্ঠী যুক্তরাষ্ট্রে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাতে পারেনি। একই ধরনের বিতর্ক দেখা দিয়েছিল ২০০৩ সালের ইরাক যুদ্ধেও। গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগে আগ্রাসন চালানো হলেও পরে সেই দাবি ভিত্তিহীন প্রমাণিত হয়। ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অফ ওয়ার প্রকল্পের তথ্য অনুযায়ী ২০০১ থেকে ২০২৩ সালের মধ্যে আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন ও পাকিস্তানে যুদ্ধ সংঘাতে প্রায় ৯,৪০,০০০ মানুষ নিহত হয়েছেন। সমালোচকদের দাবি, ইরানকে ঘিরেও নিরাপত্তা হুমকি অতিরঞ্জিত করে সামরিক অভিযান চালানো হচ্ছে। তাদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে তা নতুন একটি ফরএভার ওয়ারে পরিণত হতে পারে, যার মানবিক, অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক মূল্য আরও অনেক বেশি হতে পারে। বিশ্লেষকদের মতে আফগানিস্তান ও ইরাকের অভিজ্ঞতা দেখিয়েছে, যুদ্ধ শুরু করা সহজ হলেও তার সমাপ্তি নিয়ন্ত্রণ করা কঠিন। তাই ইরানে যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক কৌশল নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আরাফাত ইসলাম, ৭১।